ইতালির ভেনিস শহরের কোলাহল থেকে খুব একটা দূরে নয়। শহর থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে একটি দ্বীপ রয়েছে, যার প্রাতিষ্ঠানিক নাম প্রোভেগলিয়া দ্বীপ। পুরানো নথিপত্রে উল্লেখ আছে যে প্রোভেগলিয়া দ্বীপটি ইউরোপের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও অভিশপ্ত স্থান। তথ্যবিশ্বের আজকের এই পর্বে ইতিহাসের ভৌতিক ও ভয়ঙ্কর দ্বীপ প্রোভেগলিয়া সম্পর্কে আলোচনা করব। প্রোভেগলিয়া দ্বীপের ইতিহাস 1300 সালের দিকে শুরু হয়, যখন এটি ভেনিস রিপাবলিকের একটি অংশ ছিল। একসময় এই দ্বীপটি কৃষিকাজের জন্য ব্যবহার করা হতো, যেখানে বিভিন্ন ফসল উৎপাদিত হতো। তবে দ্বীপটির প্রকৃত গুরুত্ব আসলে 18 শতকের মাঝামাঝি সময়ে স্পষ্ট হতে শুরু করে। 1600-এর দশকে ইউরোপে এক ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। সে সময় প্রোভেগলিয়া দ্বীপকে একটি কোয়ারেন্টাইন স্টেশন হিসেবে ব্যবহার করা হতে থাকে। অসুস্থ মানুষদেরকে এখানে পাঠানো হতো, যাতে তারা বাকিদের মাঝে প্লেগ ছড়িয়ে না দেয়। এই সময়কার ইতিহাস দ্বীপটিকে আজকের চিত্রে পরিণত করেছে। দ্বীপটি ভেনিস শহরের খুবই কাছে অবস্থিত এবং এর ভৌগোলিক কারণে এটি ইতিহাসে একাধিক গুরুত্ব রেখেছে। একে কখনো খামারের জন্য, কখনো সামরিক স্থাপনার জন্য, কখনো কোয়ারেন্টাইন স্টেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। 1920 সালে দ্বীপে একটি মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো, যদিও কিছু সময়ের জন্য এই হাসপাতালটি বিতর্কিত হয়ে উঠেছিল, কারণ রোগীদের অবস্থা ও তাদের চিকিৎসা নিয়ে নানা অভিযোগ ছিল। এই হাসপাতালটি দীর্ঘদিন পর্যন্ত এখানেই ছিল, তবে তারপর এটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে এবং এক সময় এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যায়। আজ এই দ্বীপের দিকে তাকালেই বোঝা যায় তার অতীত এখান থেকে কখনোই পুরোপুরি মুছে যায়নি। প্রতিটি দেয়াল, প্রতিটি ধ্বংসাবশেষ যেন তার ইতিহাসের নীরব সাক্ষী। আজ প্রোভেগলিয়া দ্বীপ একটি পরিত্যক্ত স্থান, যেখানে মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি নিজের ছন্দে সবকিছু গড়ে নিচ্ছে নতুন করে। দ্বীপটির বেশিরভাগ স্থান এখন বনভূমি ও তৃণভূমি দ্বারা আচ্ছাদিত। যদিও দ্বীপটি জনমানব শূন্য, তবে তার মধ্যে ইতিহাসের সাক্ষ্যগুলো আজও বিদ্যমান। অনেকেই এই দ্বীপ ঘুরে দেখার ইচ্ছা পোষণ করে, যদিও জায়গাটি তুলনামূলকভাবে দুর্গম। স্থানীয়দের বিশ্বাস, দ্বীপটির প্রতিটি স্তর যেন অতীতের কোনো এক সময়ের গল্প মনে করিয়ে দেয়। দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিছু পরিকল্পনা রয়েছে দ্বীপটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার, যাতে তার ইতিহাস তুলে ধরা যায় এবং নতুন করে এটি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠে।